আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টের অবশ্যই রিপ্লাই দিই। তো এই যে সাগর পাড়ে গিয়েছিলাম। সাগর পাড়ে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ফয়সাল। তো আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা হচ্ছে জানেন যে ফয়সাল অসুস্থ, ও হচ্ছে মানসিক প্রতিবন্ধী। তো ও যাতে সুস্থ হয় এই জন্য ম্যাডাম মানে সবসময় পশু পাখিকে খাবার দিয়ে থাকে। তো এই জন্য আমরা মাঝে মাঝে সাগর পাড়ে গিয়ে পশু পাখিকে খাবার দিই। তো আজকেও গিয়েছিলাম। তো এইখানে আমি একটু মানে একা একা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু ক্যামেরাটা অন করে যখন মানে একটা পাথরের পাশে মোবাইলটা রাখার পরে দেখি যে আমাকে দেখাই যায় না। এখন আমি যে ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে কি না সেটা আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। যাই হোক, তারপরে ওইখানে কোনোরকম একটু ভিডিও নিয়ে চলে আসলাম। এই সাগরের পাড় দিয়ে একটু হাঁটতেছিলাম, আর এখানে দেখতে পারতেছেন যে অনেক এখানে তুয়ুর আছে। তুয়ুর মানে আমাদের দেশে বক বলে, আর এখানে বলে তুয়ুর। তো এইগুলোকে মূলত আমরা এই তুয়ুরগুলোকেই হচ্ছে রুটি দিতে আসছিলাম। তো ওদেরকে রুটি আমরা ওইখানে দিয়ে তো একটু এদিকে হাঁটাহাঁটি করতেছিলাম, আর তুয়ুরগুলো হচ্ছে এইখানে পানির সাথে খেলা করতেছিল। ওরা মূলত পানির মধ্যে মাছ খুঁজে, মাছ পেলে মাছ খায়, আর সবসময় ওরা পানিতেই থাকে। আর এই শীতের দিনে হচ্ছে ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই সাগর পাড়ে চলে আসে। গরমের দিনে আপনি ওদেরকে পাবেন না। যখন শীত আসবে তখন এই সময়টায় ওরা হচ্ছে শীত পর্যন্ত এখানে থাকে, আবার শীত চলে গেলে এখান থেকে চলে যায়। কারণ ওমানে যে পরিমাণে গরম, এই গরমে হচ্ছে ওরা এখানে থাকতে পারবে না, এই জন্য ওরা শীত আসলে আসে আর গরম পড়লে চলে যায়। তারপর আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে অনেক দূর থেকে একটা স্পিড বোট দেখা যাচ্ছে। তো এই স্পিড বোটে অনেকগুলো ছেলে ছিল, মানে ছেলেগুলো অল্প বয়সের ছেলে ছিল। ওরা হয়তো বা কোথাও গিয়েছিল, দেখি ওদের সাথে অনেক ব্যাগ ট্যাগ ছিল, হয়তো বা ওরা হচ্ছে গতকাল রাতে রওনা দিয়েছিল। তো ওরা ওরা মনে হয় সাগরের মধ্যেই ছিল। আজকে সকালবেলা হচ্ছে ওরা আসছে, আর এখন বাজে সকাল 8:30। আমরা সকাল 8টা বাজে বাসার থেকে বের হয়েছি। বের হয়ে তারপরে 8:30টার দিকে আমাদের আস্তে আস্তে 8:30 বেজে গিয়েছিল। তো সাগর পাড়ে আস্তে আস্তে তো ওরা দেখি স্পিড বোট নিয়ে আসতেছে। তো আমি আবার একটু ভিডিও নিলাম। আর সাগর পাড়ে আমরা আসি সবসময়, সবসময় বলতে মাঝে মাঝে আসি, কিন্তু এরকম কোনো স্পিড বোট এখানে দেখা যায় না। তো আজকে স্পিড বোটটা দেখে আমি একটু ভাবতেছিলাম যে একটু ভিডিওতে করে রাখি, আর এটা কিভাবে মানে টান পর্যন্ত আসে এটা একটু দেখব। যদিও আমরা শেষ পর্যন্ত দেখতে পারি নাই, তার আগে ম্যাডাম চলে গেছিলো এখান থেকে। কারণ এখানে অনেক ছেলে ছিল, এই জন্য ম্যাডাম তার আগে এখান থেকে মানে বের হয়েছে, গাড়িতে গিয়ে বসে পড়ছি আমরা। তো এই যে আমার ম্যাডাম মানে ম্যাডামরা হাঁটতেছিল, ফয়সাল ওর বোন বড়টা নফ ম্যাডাম হাঁটতেছিল, আর রাহাব পিছনে ছিল। ও আবার পিছনে ওই সমুদ্রের পাড়ে যে ইয়াগুলা থাকে, শামুক ঝিনুক এগুলা টুকাচ্ছিল। ও আবার এগুলো এনে বাসায় এনে বক্সে রেখে দেয়। তো কিছু ছেলে মানে ইয়ের থেকে স্পিড বোট থেকে নেমে মানে পানিতে ভিজে ভিজে আসতেছিল। ওদের সবার কাছে একটা করে ব্যাগ ছিল। জানি না ওরা কবে গিয়েছে, হয়তো বা গতকাল গিয়েছে কিংবা তার আগে গিয়েছিল, জানি না। তবে আজকে ওরা আসলো আর আমাদের সাথে দেখা হয়ে গেল। ছেলেগুলা অল্প বয়সের ছিল, কত 14-15 বছর বয়স হবে। সব মানে সেম বয়সের সবাই। আর এখানে দেখেন আমরা রুটি দিয়ে দিয়েছিলাম, তো রুটি এখনও খাওয়া শেষ করে নাই তুইওর। তারপরে এই যে আমরা চলে যাচ্ছি, আমি আবার যাওয়ার সময় রাহাপের হাতে মোবাইল দিছি যে একটু ভিডিও কর পিছন থেকে। তো ও পিছন থেকে আমার ভিডিও করতেছিল, আর আমি সামনে দিয়ে হাঁটতেছিলাম, আর সবাই অলরেডি গাড়ির সামনে গিয়ে গাড়িতে বসে পড়ছে। তারপরেই তো আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যাচ্ছি। তো এই তো অবশেষে আমরা বাসায় চলে আসছি। তো এবার আমি সরাসরি রুমে চলে যাব। রুমে গিয়ে আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে একটু নাস্তা করব, কারণ বাহির থেকে স্যান্ডউইচ কিনে নিয়ে আসছিল। তো স্যান্ডউইচ খাবো, খেয়ে তারপরে একটু জিরাইয়া তারপর রান্না করতে চলে যাব, যেহেতু সময় আর বেশি নাই, আধা ঘন্টার মতো 9:30 বেজে গেছে অলরেডি। তো আমার রান্না করতেও যেতে হবে। তো আমি আমার রুম তালা মেরে চাবি নিচে রেখে গেছিলাম।
তারপর রুমে আসলাম, এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যে আমি এখন নাস্তা খাবো স্যান্ডউইচ। আমরা যেই ধরনের নাস্তা অর্ডার করতে গিয়েছিলাম ওই মাতামটা বন্ধ ছিল, 2বার গিয়ে ম্যাডাম ঘুরে আসছে, মাতামটা বন্ধ ছিল, খুলে নাই। তারপরে আমার ম্যাডাম স্যান্ডউইচ কিনে বাসায় চলে আসছে। তো এখানে আলু ভাজা ছিল স্যান্ডউইচের রুটির ভিতরে, আর মুরগি ভুনা ছিল, টমেটো তারপর শসা এগুলো দিয়ে সালাদ দিয়ে একটা স্যান্ডউইচ ছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি রান্নাঘরে, রান্নাবান্না শেষ। আজকে আমি সালোনা রান্না করছি। তো এই যে এখানে সালোনা রান্না দেখতে পারতেছেন, আর ওইখানে ছিল ভাত। তো আমি রান্না করার সময় কোনো ভিডিও করি নাই, যেহেতু আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে, এই জন্য আর সেরকমভাবে কোনো ভিডিও করি নাই। লাস্ট পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে বিকালবেলা ফয়সাল ম্যাডাম তার বড় মেয়েকে নিয়ে হসপিটালে গেছে। তার বড় মেয়ের নাকি দাঁত ব্যথা, এই জন্য সে হসপিটালে নিয়ে গেছে। আর বাসায় আছি আমি, ফয়সাল আর রাহা পান্নফ। তো রাহা পান্নফ ওই কোনায় খেলতেছিল আর ফয়সালের দিকে হাঁটাহাঁটি করতেছিল। তো আমি আবার একটু কাজ করে একটু বাহিরে আসলাম। তো এগুলা দেখি মানে সাইকেল টাইকেল এগুলো এলোমেলো করে রাখছে। তো ভাবলাম এগুলো একটু গুছায় রাখি, কারণ উঠানটা যদি এলোমেলো থাকে আমার ভাল লাগে না, আমি সবসময় এরকম গুছায় রাখি। তো এখানে আমি আবার এই যে এটা জানি কি বলে, যাই হোক কী যেন একটা বলে, ওইটা দিয়ে ওরা খেলে। তো ওইটা গুছাই রাখতেছিলাম। আর এখানে নফ কি যেন একটা আর্ট করছে, এখানে একটা আর্নব আর্ট করছে নফ। পরে আমি আবার ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম এটা কে আর্ট করছে, বলতেছি কি যে এটা আমি আর্ট করছি। পরে আমি বলছি আচ্ছা অনেক সুন্দর হয়েছে, তুই তো ভালো আর্ট করতে পারস। তখন আমাকে ও দেখাইতেছে যে এটা আর্ট করছে ও। তো আমি আবার এটা সামনে নিয়ে মিলাইতেছিলাম যে এটার মতো হয়েছে কি না, এখন দেখি না, হ্যাঁ হয়েছে, এটার মতোই হয়েছে। আর নফের সামনে একটা দাঁত পড়ে গেছে। আর নফটাকে গান মানে মিউজিক ছেড়ে দিলে ব্যাটারি চালিত, তো ওই মিউজিক বাজে আর ও হাত পা নাড়াচাড়া করে। তো আমি আবার ওদের সাথে একটু মানে দুষ্টামি করতেছিলাম যে দেখি একটু মিউজিক ছাড়। আর এই আর্নবটা মিলায় দেখতেছিলাম যে এটার মতো হয়েছে কিনা। এখন দেখি না এটার মতোই হয়েছে। নব তো ভালো আর্ট করতে পারে দেখি অনেক কিছুই, মানে ইউটিউব দেখে ওরা অনেক কিছু আর্ট করে। আর ওদের ঘরে রং টং দুনিয়ার কিছু আছে, এগুলা দিয়ে আর্ট করে। আর এই মেজোটা আর্ট করা পাগল। ও শপিং মলে গেলে শুধু মানে আর্টের জিনিস কিনবে, রং তারপরে কাগজ এগুলো হাবিজাবি ও কেনার প্রতি ওর ইন্টারেস্ট। তো ওরা 2 বোনে এরকম খেলা করতেছিল, তো আমি আবার ভিডিও করতেছিলাম। তো এভাবে ওরা বাসায় কেউ না থাকলে আমি ওদের সাথে থাকি। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।